মানুষ পণ্য কেনে না, কাস্টমারের তিনটা সাইকোলজি। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে তিনি কোনো না কোনো সমস্যা আছে, আমরা যে সমস্যাটা প্রোভাইড করতেছি এই সমস্যাটা থেকে তার পেইন পয়েন্টটা কী হচ্ছে। আমি যদি উদাহরণ দিই, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এখন আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার পেট জ্বলতেছে, তাহলে কখন কখন পেট জ্বলতেছে, উনি কোন পজিশনটা আছে, এখন ওই পেট জ্বলার সময় উনি কী কী পেইন ফিল করতেছেন, ওই পেইনে উনি ওই সময়টাই কোন কোন কাজগুলো, কোন লাইফের কোন কোন স্টেজে গ্রোথ আনতে পারবে সেটা পারতেছে না। তার মানে আমি আমার কথা বলি, তাহলে আমি আমার পেট জ্বলার কারণে আমার ওয়াশরুমে যাইতে পারছে না ঠিক মতো, তো আমরা ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো না খেলে মানসিক প্রেশার আসলে পেটে কী হলো না হলো, তাহলে কী হচ্ছে, আমি যখন কাজে আসতেছি, আমি যদি এন্টারপ্রেনার হই, আমার ক্ষেত্রে কী হবে, আমি যখন কাজে আসছি কাজটা মনোযোগ দিতে পারছি না, দিতে পারলে প্রতিদিন আমার কাজের যে ওয়ার্ক স্টেশন এটা নষ্ট হচ্ছে, হলে কী হচ্ছে, আমার যে টিম বন্ডিং এটা নষ্ট হচ্ছে, হলে কী হচ্ছে, মেজাজ কিটকিট হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতো, এবং নানান সমস্যা ফেস হচ্ছে। তাহলে আমরা কি সমাধান দিচ্ছি, আমরা তাদের ওই লাইফস্টাইল, ওই প্রবলেমটা মানে সার্চ দিব, বের করব, তাদের ব্রেন থেকে বের করে আমরা ওই সমস্যাটা সমাধান দেবো। দ্বিতীয় স্টেজ সেটা হচ্ছে তারা বিশ্বাস করতে চান যে তাদের এই অবস্থা উন্নতি সম্ভব এবং এটা স্থায়ীভাবে সম্ভব, তাদেরকে ওই বিশ্বাসের জায়গাটা ফিল করানো। এবং তৃতীয় নম্বরে, আমরা এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সমাধান নিতে চাই যাকে তারা মানুষ বিশ্বাস করে। একটা কাস্টমার আমাকে কেন বিশ্বাস করবে, আমার ভিতরে আমি যখন কথা বলছি তখন আমি একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে কথা বলতেছি, কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতেছি। সো কোম্পানিটাকে যখন রিপ্রেজেন্ট করবো তখন নির্ভর করবে আমার কনফিডেন্সের উপরে, আমার কমিউনিকেশনের উপরে ওই প্রতিষ্ঠানটা বিল্ডের জন্য, তাই না? সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাস্টমার পেইন পয়েন্ট, কাস্টমারের আশা কী, এবং কাস্টমারের বিশ্বাস কেন করবে, এই তিনটা জায়গায় বলে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কাস্টমারের 10টা মনোবিজ্ঞানের চাহিদা, যে 10টা বিষয় মানুষ চায়, যে কাস্টমার সহ মানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে জিনিসটা এই 10টা বিষয়ের মধ্যে পড়ে না। প্রথম কি, সেফটি। প্রত্যেকটা মানুষ চায় যে আমি সেফটি, যে আমি ভালো থাকবো কিনা। দ্বিতীয় নম্বর কি, নিরাপদের পরে বিশ্বাস, আমি এই প্রতিষ্ঠানে বিশ্বাস করতে পারি কিনা, কারণ অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেছি, খাইছি, ঠকেছি, তাহলে আমাদের এখান থেকে কিনবো, তো আমাদের ইউনিক পয়েন্ট কি, আমরা আসলে ঠকবো কিনা, লস হবে কিনা। সো এই বিশ্বাসের জায়গাটা ট্রাস্ট করা, যে মানি ব্যাক গ্যারান্টি, বা হচ্ছে কাজ না হলে টাকা ফেরত, বা কি, বা 1 সপ্তাহের মধ্যে না হলে এটা হবে, আমরা 1 সপ্তাহ পর ফলো আপ দেবো, বা সে যে বিশ্বাসটা করতে চায়, হিডেনটা বের করে ওই জিনিসটা তাকে বোঝানো। তারপরে কি, তার সমস্যাগুলো আন্ডারস্ট্যান্ড, তার ফিলিংসটা, ওই যে আমার আবেগটা বুঝলো না, আমার আবেগটা, কাস্টমার আবেগটা আন্ডারস্ট্যান্ড করা, যে আসলে তার অনুভূতিটা কী চাচ্ছে। এরপরে কি, তাকে রেসপেক্ট করা, সম্মান করা, এবং তার সহজ সমাধান দেওয়া, যে এই সমস্যা হচ্ছে, তখন তাকে একটা বড় সমস্যা মেক করা, পাহাড় একটা মেক করার পরে সহজ একটা রাস্তা দেওয়া যায়, সিম্পলিসিটি, ইজি ওয়েতে তার সমস্যাটা সমাধান হয়। তারপরে কি, এভিডেন্স দেওয়া, মানুষ বাস্তব তথ্য, অভিজ্ঞতা, স্বচ্ছ ব্যাখ্যা পছন্দ করে। তো আমাদের এভিডেন্সগুলো কী কী আছে, এটা যে ট্রুথ, এটার এভিডেন্স গুলো বের করা, যে আমাদের ডক্টর এত স্যাটিসফাই, আমাদের ল্যাব টেস্টেড এটা আছে, ওইটা আছে, এই না এক্সাক্ট দেখেন তার। তারপর কী আছে, গ্রাহক, প্রত্যেকটা মানুষ নিজে কন্ট্রোল করতে চায়, অন্য মানুষকে কন্ট্রোল করতে চায়, তাহলে গ্রাহক যে অনুভব করে, চূড়ান্ত সিদ্ধান্ত করে, তাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে না যাই, আমরা যাতে তার নিয়ন্ত্রণ হই, বাট আমরা এমনভাবে কথার ফর্মেটটা মেক করবো যাতে সে আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অথবা সে বুঝতে পারে যে আমি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। ঠিক আছে। এরপরে কি 8 নম্বর হচ্ছে এমপ্যাথি বা সহানুভূতি। কাস্টমারের যে সমস্যা হচ্ছে, আপনি দীর্ঘদিনের এই সমস্যা বুঝতে পারলেন, আপনাদের এই সমস্যা বুঝতে পারলাম, এটা তো খুবই খারাপ, আমার কাছে খুব খারাপ লাগলো যে আপনি সমস্যা আছে, পরবর্তীতে এই সমস্যাগুলো হতে পারে, এই এমপ্যাথিটা তাকে দেওয়া। তারপরে কি, সাপোর্ট, শুধু বিক্রি করা না, বিক্রির পরেও তার পাশে থাকার যে গুরুত্বটা, এটা কাস্টমারকে বলা যে 1 সপ্তাহ পর ফোন দেওয়া বা কমিউনিকেশন করা, আমাকে পাবেন, এই করবেন, ওই করবেন। সো এইভাবে তাকে একটা কী দেওয়া, সাপোর্ট দেওয়া। তারপরে বেটার ফিউচার, সে আমাদের প্রোডাক্টটা নেওয়ার পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, এ হবে না, সে হবে না, বাট সে লাইফে এটা পাবে, তাকে এই বিষয়টা ফিল করানো। ওকে, আচ্ছা, আমাদের ফিলোসফি আগে শুনি, তারপরে বলি, আগে শিক্ষা দিই, তারপরে সমাধান দিই, আগে বিশ্বাস অর্জন করি, তারপরে ব্যবসা করি, আগে মানুষকে উপকারের গুরুত্ব দেবো, তারপরে বিক্রি করবো। এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের সেশন, মোটামুটি একটা ধারণা হয়ে গেল।